पैसा का बिना पत्ता भी नहीं हिलता। কথাটি কে বলেছিল? যেই বলে থাকুক না কেন, কথাটি সুন্দর বলেছে এবং ভালো বলেছে এবং ঠিক বলেছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এনএস ডিজিটাল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি নিশি। তো সাথে থাকবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। বিভিন্ন রকমের আর্নিং, বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট, বিভিন্ন রকমের সাইবার ক্যাপ রিলেটেড এখানে ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি চান যে আর্নিং, ইনভেস্ট এবং কিভাবে প্যাসিভ ইনকাম, এক্সট্রা ইনকাম করবেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো আজকের যেটি বিষয়, এক্সট্রা ইনকাম কিভাবে করব, প্যাসিভ ইনকাম কিভাবে করব এবং অতিরিক্ত খরচা না করে আমরা কিভাবে আমাদের পরবর্তীতে লাইফস্টাইলকে সেটেলমেন্ট করব, সেটা আপনাদেরকে আমি জানাবো। তো তার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা 18+, মানে যারা 18 বছরের একটু উপরে, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। তো 18+ কেন বললাম, যে 18+এই আমাদের একটি কাজ করতে হবে, এক্সট্রা ইনকাম করতে হবে। আমরা যেটা কাজ করছি, তো এক্সট্রা ইনকাম, প্যাসিভ ইনকাম আমরা কিভাবে করব, কি রকম করে করব, আপনারা যদি না জানা থাকে তাহলে জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করছি মেন ভিডিও। আজকের ডেটে দাঁড়িয়ে যে ইনফ্লেশন, আপনারা ইনফ্লেশন মানে কি সেটা জানতে চাইবেন। তো ইনফ্লেশন মানে হচ্ছে বাজার দর, মেঙ্গাই দর। প্রতি বছর হারে 7 থেকে 8% অল প্রোডাক্টের উপর মেহঙ্গাই দর কিংবা বাজার দর বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে। তো আর এইটা কন্ট্রোল করার ক্ষমতা বর্তমান ভারতবর্ষর নেই কিংবা আমাদের নেই। এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আগেকার যুগেও বাড়তেই আছে, এখনো বাড়তেই থাকবে। তো সেই কথাটায় মাথায় রেখে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যত টাকা ইনকাম করুন করুন, কিন্তু সেখান থেকে আপনাকে কিছু কিছু টাকা রেখে দিতে হবে। যেরকম আমরা ছোটবেলায় রাখতাম, যে একটা মেলায়, একটা বিভিন্ন ধরনের একটা মেলায় বিক্রি করত, যে লক্ষ্মীর ভাঁড়, বিভিন্ন ধরনের একটি কলসি, সেখানে আমরা খুচরো খুচরো টাকা আমরা সেখানে আমরা ফেলতাম। তো সেখানে হচ্ছে আমরা যে পয়সাটা 1 টাকা, 5 টাকা যেখানে রাখতাম, তো সেখানে আমাদের কি হতো, টাকাটা মানে বৃদ্ধি হতো না। তো আজকের ডেটে আমি আপনাদেরকে জানাবো যে এমন কোথায় প্ল্যাটফর্ম আছে, কি কোন প্ল্যাটফর্ম আছে, তো আপনারা সেখান থেকে ইনভেস্টমেন্ট করলে, পয়সাটাকে রাখলে আপনারা দীর্ঘদিন ধরে আস্তে 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 আপনার সেই টাকাটি এত বড় আকারে ধারণ করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না, যে আমার মাত্র কয়েকটি বছরে আমি এত টাকা হয়ে গেছি, কিংবা এত টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছি। তো সবার প্রথমে আমরা জানবো যে এফডি, আরডি, পিপিএফ, এসআইপি, মিউচুয়াল ফান্ড। তো সর্বপ্রথম আমরা জানছি যে এসআইপি, মিউচুয়াল ফান্ড, এফডি, আরডি। তো ফার্স্ট আমরা ভারতবর্ষের, ভারতবর্ষ আমি কথাটি ছেড়ে দিলাম, আমরা আমাদের যেটা মধ্যবিত্ত, আমরা
আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, তো আমাদেরকে ভাবতে হবে যে ভারতবর্ষের প্রথম ফেভারিট হচ্ছে ইনভেস্টমেন্ট এফডি এবং এলআইসি। আপনারা নাম শুনে থাকবেন। তো এফডির ফুল ফর্ম হচ্ছে ফিক্স ডিপোজিট, আর এলআইসির তো আপনারা সম্পূর্ণটাই জানেন যে এলআইসি কি। আমি আমি কি আমার থেকেও আপনারা বেশি করে জানেন যে এলআইসিতে টাকা রাখলে আমরা সেভ আছি আর রিটার্নটাও ভালো পাচ্ছি। তো আপনারা সেটা জানেন। তো ফার্স্ট ফিক্সড ডিপোজিটে আমরা রিটার্ন কত পাই? রিটার্ন পাই আমরা 7 থেকে 9% অবধি কোনো ব্যাংক দিয়ে থাকে, আর কোনো ব্যাংক দিয়ে থাকে 6.5 থেকে 8% হিসাবে রিটার্ন দেয়। আর ফিক্সড ডিপোজিট হচ্ছে এমন একটা ডিপোজিট যেখানে আপনারা এককালীন, আপনার ধরে নাও 1 লাখ টাকা হলো কিংবা 2 লাখ টাকা হলো, সেখান থেকে আপনি ওটাকে একদম ফিক্সড করে ব্যাংকে রাখলেন। সেইটা আপনাকে বাৎসরিক ইন্টারেস্টে 7% হোক কিংবা 8% হোক, সেই আকারে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। তো সেটা গেল হচ্ছে ফিক্সড ডিপোজিট, এবং এলআইসির ক্ষেত্রেও তাই। তো আমি আজকে আপনাদেরকে যেটা বলবো যে 7% কেন, আপনি যদি চান তাহলে 20% কিংবা 30%, 40%ও রিটার্ন পেতে পারেন মাত্র কম সময়ের মধ্যে। আর সেটি হচ্ছে সেফ এবং সিকিউর, সেটা আপনারা কেউ জানেন না। তো সেটার নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ছোট্ট টাকা আমরা মাসিক আকারে সেখানে মিউচুয়াল ফান্ডে জমা করব, এবং লং টাইমে আমরা এত রিটার্ন পাবো যে আপনারা 3 গুণ থেকে 10 গুণ, 100x ইন রিটার্ন আপনি পেতে পারেন। 100 ডবল টাকা আপনি পেতে পারেন যখন আপনি লং টাইমে সেটিকে তুলবেন। লং টাইমে মানে কতদিন? ম্যাক্সিমাম 10 বছর আর মিনিমাম 10 বছর। আজকের পার্ট এখানেই আমরা এসআইপি থেকে সমাপ্ত করছি। তো পরবর্তী এপিসোড আসছে এসআইপি সে করোড়পতি। আমরা এসআইপি থেকে কোটিপতি কিভাবে হব তার পার্ট আমি দ্বিতীয় অধ্যায়ে নিয়ে আসছি। তো আপনারা দেখুন, পাশে থাকবেন এনএস ডিজিটাল ইউটিউব চ্যানেলে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।